বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় দালাল মিডিয়া হলো একাত্তর টেলিভিশন, জোরে বলেন ঠিক কিনা? গত 2-3 দিন আগে এই একাত্তর টেলিভিশন একটা ভিডিও তৈরি করছে, করার পরে তারা ছেড়ে দিচ্ছে, তারা বোঝাচ্ছে যে ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, এই ওয়াজ মাহফিলের কারণে নাকি ধর্ষণ হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের যদি ইসলাম নিয়ে এত চুলকানি হয়, ইসলাম নিয়ে যদি আপনাদের এত বেশি মাথা ব্যথা হয়, এই 90% মুসলমানের দেশে আপনাদের থাকার দরকার নাই, বাংলাদেশ থেকে বের হয়ে যান, জোরে বলেন ঠিক কিনা? 5 আঙ্গুলের 5 রকম কাজ হতে পারে, তেমন করে আমরা এক একজন এক এক রকম দল করতে পারি। কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত ইসলাম করতে পারে, কেউ জাসদ করতে পারে, কেউ বাসদ করতে পারি, কেউ চরমনাই করতে পারি, এক একজন এক এক রকম দল মত করতে পারি। কিন্তু আমরা ভাত খাওয়ার সময় 5 আঙ্গুল যেমন একত্রিত করে আমরা ভাত খাই, তেমন করে আমরা মুসলমান 90% মুসলমানের দেশে যে যেই দল করি না কেন, যদি আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই সব নাস্তিক মুরতাদদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনারা হুজুরদের পিছনে লাগেন না, আপনারা আজকে ইসলামের বিরুদ্ধে লাগেন না, আপনাদের ক্ষতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আগেই বলেন। আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে, গত কয়েকদিন আগে একাত্তর টেলিভিশন যখন এইরকম নিউজ প্রচার করলো ওয়াজ মাহফিলের কারণে ধর্ষণ হচ্ছে, ওয়াজ শুনে যুবকরা ধর্ষণ করতে উদ্বুদ্ধ হচ্ছে, এরকম খবর প্রচার করার পরে বাংলাদেশের সব আলেমরা খেপে গেছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, মুফতি আমির হামজা ভাই, বজলুর রশিদ চাচা, যত বড় বড় ইসলামিক স্কলার আছে সবাই পোস্ট করছে যে এই মুহূর্ত থেকে আমরা সবাই এই একাত্তর টেলিভিশনকে আমরা সবাই বয়কট করলাম, একাত্তর টেলিভিশন আমরা আর দেখব না। এই কথা বলার পরে মাত্র একদিনে একাত্তর টেলিভিশনের সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 5 মিলিয়ন, 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ। একদিনে 50 লক্ষ থেকে 25 লক্ষ সাবস্ক্রাইবার হারিয়ে গেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী বাজারে গেছে ছাগল কেনার জন্যে, বাড়িতে ছাগলের প্রয়োজন, একটা খাসি কিনবে, এজন্য বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে এই মুরব্বী প্রায় 6-7 হাজার 10 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনছে, সুন্দর স্বাস্থ্যওয়ালা দেখে একটা ছাগল কিনছে। কেনার পরে এই ছাগল কিনে বাসায় নিয়ে যাচ্ছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী, একটু বোকা শোকা মানুষ, বুদ্ধি একটু কম। এমনিতেই মানুষের বয়স যখন বেড়ে যায় তখন বুদ্ধি শুদ্ধি একটু কমে যায়। এখন ওই মুরব্বী ছাগল কিনে বাসায় চলে আসতেছে। বাসায় আসার সময় হঠাৎ করে কয়েকজন ছিনতাইকারী, এদের কাজ ছাগল ছিনতাই করা, চুরি করা। হাটের মধ্যে দেখবেন অনেক ছিনতাইকারী থাকে। এখন এরা চিন্তা ভাবনা করছে যেভাবেই হোক চাচার কাছ থেকে এই ছাগলটা নিতেই হবে। এই চিন্তা করে চাচার কাছে চলে আসছে। কিন্তু তারা 4-5 জনে মিলে একটা গ্রুপ, এই 4-5 জনে মিলে চাচার কাছ থেকে ছাগলটা নিয়ে নেবে। এখন সরাসরি চাচার কাছে গিয়ে বলতে পারতেছে না যে চাচাকে, দাড়িওয়ালা মানুষ, বাবার বয়সে, তারা তো পিটায়া ছাগল কেড়ে নেওয়া যাচ্ছে না। তারা চিন্তা ভাবনা করলো এই 4-5 জনে কোনো যুক্তি বুদ্ধি করে যেভাবেই হোক চাচার কাছ থেকে ছাগলটা নেওয়াই লাগবে। এই চিন্তা করে তখন কি করলো, চাচা ওই ছাগলটা নিয়ে বাসায় আসছে। 5 জন 5 জায়গায় দাঁড়াইছে। মনে করেন চাচা গেছে বগুড়া ছাগল কেনার জন্যে, বগুড়ায় দাঁড়াইছে একজন। বগুড়ার পরে আপনার আসার সময় মনে করেন মাঝিরা ওই ক্যান্টনমেন্টের কাছে, ওখানে দাঁড়াইছে একজন। এরপরে 2 জন দাঁড়াইছে মনে করেন আপনাদের বাজারে। এরপরে এই মসজিদের সামনে চাচার বাড়ি মনে করেন পাশেই, এখানে দাঁড়াইছে আরও 2 জন। এরকম 2, 2, 4 আর 2, 6 জন 6 জায়গায় দাঁড়াইছে। চাচা তখন বাজার থেকে ছাগল কিনে বাজারের মধ্যে থেকে বের হলো। বের হওয়ার পরে বাজারের গেট পার হতে না হতে একটু দূরে আসলো। 7-8 হাজার 10 হাজার দিয়ে ছাগল কিনছে, অনেক সুন্দর ছাগল। তখন ওই ছিনতাইকারীদের মধ্যে একজন হট করে চাচারে বলতে, চাচা কি সর্বনাশ করে ফেলছেন আপনি? চাচা কয়, কে বাবা, কি সর্বনাশ করলাম? তখন ওই লোক বলতেছে, আপনি টাকা দিয়ে কুকুর কিনে আনছেন। চাচার মাথা গেছে ঘুরে, দেখতেছে যে আমি ছাগল কিনে আনছি, কিন্তু এই বেটা বলে কি আমি কুকুর কিনছি, কারণ কি? এখন এই চিন্তা করে চাচার মনের মধ্যে একটু দুর্বলতা তৈরি হয়ে গেল যে লোক এমনি তো আর একটা কথা বলবে না, কোনো কারণ তো অবশ্যই আছে। বলার পরে চাচা ভালো করে ছাগলের মাথা গা নেড়ে ছেড়ে দেখতেছে যে না, এটা তো ছাগলই, এই লোক ভুল বলতেছে। এই চিন্তা করে চাচা এবার হাট থেকে বের হয়ে চলে আসলো। আসার পরে চলে আসছে মাঝিরা ক্যান্টনমেন্টের কাছে, বগুড়া পার হয়ে। ওখানে আসার পরে ওই গ্রুপের আরও 2 জন দাঁড়ায় আছে। এখন এই 2 জন চাচার দিকে তাকাইয়া বলতেছে, চাচা আপনি বিশাল সর্বনাশ করে ফেলছেন। চাচার এবার পিলে চমকে গেছে, বুকের মধ্যে ধক 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 করতেছে। চাচা চিন্তা করে, কে রে এই কথা হঠাৎ আবার বলতেছে, কারণ কি? ওই 2 যুবক বলতেছে, চাচা আপনি টাকা দিয়ে কুকুর কিনে আনছেন, এটা একটা কাজ করছেন আপনি। তখন চাচা বলতেছে, কি ব্যাপার, আগেও একজন বললো আমি টাকা দিয়ে কুকুর কিনছি, এখন আবার 2 জন বলতেছে টাকা দিয়ে কুকুর কিনছি, আমি কি সত্যিই কুকুর কিনছি নাকি? এবার ছাগলের দিকে ভালো করে তাকায়, এবার মানে চাচা জানে ছাগল, তারপরে কনফিউশনে পড়ে গেছে, এটা ছাগল না কুকুর, ছাগল না কুকুর, ছাগল না কুকুর। একজন বললে আলাদা কথা, 3 জন একই কথা কয়।
চাচা তখন মনে মনে এবার কষ্ট পাচ্ছে, মনে মনে খারাপ লাগতেছে, এবার ভাবতেছে ছাগল না কুকুর, কনফিউশন নিয়েই চাচা চলে আসতেছে বাসার দিকে। এইবার আপনার মনে করেন মসজিদের সামনে গেটের কাছে ওই দিকে দাঁড়ায় আছে আরো দুইজন। কয়জন? দুইজন। এই দুইজন এবার চাচারে দেখে বলতেছে, চাচা আপনি এই বুড়া বয়সে চাচির হাটে ঝাঁটার বাড়ি খাবেন? চাচা তখন কয়, কি কারণে, কি হয়েছে বাবা বলো? তখন বলতেছে, আপনি যে টাকা দিয়ে কুকুর কিনে আনছেন এটা কি বাড়ির জানে? আপনি বাড়িতেই কুকুর নিয়ে গেলেই তো চাচি আপনাকে ঝাঁটা পিটা করবে চাচা। এবার চাচার ভয় ধরে গেছে। তখন চাচা এবার জানে ছাগল, তারপরও ওই মানুষদের কথাই বুঝে ফেলছে যে এটা ছাগল না, এটা কুকুর। কারণ বগুড়াত বললে একজন, মাঝিরে বললে একজন, দুইজন, এখানে আবার দুইজন বলতেছে, 5 জন 6 জন মানুষ একই কথা বলে এটা কুকুর, আর আমি একজন বলতেছে ছাগল। তার মানে এটা মনে হয় ছাগল না, এটা কুকুর। তার মানে একটা ছাগলকে অনেক মানুষ কুকুর কুকুর বলতে বলতে ছাগলকেই কুকুর বানায় ফেলছে। চাচার চোখে জোরে বলেন ঠিক কিনা? কথাটা বললাম এই কারণে, বর্তমান বাংলাদেশ, এই বাংলাদেশটা বর্তমান যুগই হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে সবচাইতে বেশি চলে মিডিয়া। কথা বলেন ঠিক কিনা? এই মিডিয়ার যুগে কিছু কিছু মিডিয়া তৈরি হয়েছে। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় দালাল মিডিয়া হলো 71 টেলিভিশন। জোরে বলেন ঠিক কিনা? এই 71 টেলিভিশন তারা কিছুদিন আগে করলো কি, বলতেছে যে একজন উপস্থাপিকা উপস্থাপন করতেছে যে একজন মানুষ করোনা ভাইরাসে যদি মারা যায়, এই মানুষকে কবর দিতে গেলে হয়তো সেখান থেকে আরও মানুষ আক্রান্ত হতে পারে, এই জন্য কবর দেওয়া যাবে না, কোরআনকে অবমাননা করে তারা বলতেছে কি এই লাশটাকে পুড়িয়ে দেওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইটা গেল কিছুদিন পরে। এখন দেখেন, আমি কথাটা বলতেছিলাম এই কারণে, ওই ছাগলকে যেমন বিভিন্ন মানুষ কুকুর 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 বলে বলে ছাগলকে কুকুর বানিয়ে ফেলছে, আজকালকের এই ভারতের আর ইহুদিদের দালাল মিডিয়াগুলো আজদের হুজুরদেরকে খারাপ বলতে বলতে হুজুর খারাপ হুজুর খারাপ হুজুর খারাপ জিকির দিতে 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 আজকে যেই মানুষ 50 বছর ধরে কোরআনের তাফসির করে, এই মানুষকেও আজকে ধর্ষণকারী বানায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন আজকের এই মিডিয়াগুলো কি করতেছে। আমি এই কথাটা বললাম এই কারণে, কারণ একটা টেলিভিশন যদি দেখাতো, একটা মিডিয়া যদি দেখাতো যে হুজুর খারাপ হুজুর খারাপ, তাহলে মানুষ বিশ্বাস করতো না। কিন্তু ঘুরে ফিরে সব মিডিয়াগুলো যখন বলতেছে ওই হুজুর খারাপ, ওই হুজুর ধর্ষণ করছে, ওই হুজুর চুরি করছে, ওই হুজুর লুট করছে, ওই হুজুর ডাকাতি করছে, এই হুজুর এই করছে সেই করছে বলে বলে সব মিডিয়াগুলো আজকে হুজুরদের কালার করে দিচ্ছে। আসলে হুজুর খারাপ না, এটা মানুষ জানে, কিন্তু এত বেশি দেখার কারণে মানুষের মধ্যেও এইরকম ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ বলেই ফেলতেছে খারাপ যদি না হয় এমনি 10 বছর ধরে জেলের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন এই মিডিয়াগুলো আজকে ইসলামের কত ক্ষতি করতেছে। এই যে মিডিয়াগুলো আজকে একের পর এক, গত 2-3 দিন আগে এই 71 টেলিভিশন একটা ভিডিও তৈরি করছে, করার পরে তারা ছেড়ে দিচ্ছে, তারা বোঝাচ্ছে যে ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, এই ওয়াজ মাহফিলের কারণে নাকি ধর্ষণ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এমন কোনো এক জায়গাতেও আপনারা বলতে পারবেন যে ধর্ষণ হয়েছে ওয়াজ মাহফিল শুনে, ওয়াজ শুনে কোনো যুবক যা ধর্ষণ করছে? কেউ বলতে পারবে? কোথাও হয় নাই। কোনো যুবক ধর্ষণ করার পরে বলে নাই, জবানবন্দি দেয় নাই যে আমি ধর্ষণ করছি, ওয়াজ শুনে অনুপ্রেরণা হইয়া তারপর ধর্ষণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরকম আমরা কোনোদিন শুনি নাই। কিন্তু 71 টেলিভিশন, এই দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, এই 71 টেলিভিশন কি করছে, একটা সংবাদ তৈরি করছেন। আপনাদের বগুড়ার কৃতি সন্তান চাচা বজলুর রশিদ মিয়া, মুফতি বজলুর রশিদ, এরপরে ওই যে আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরপরে আরও কি যেন বক্তা আছে, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, ইনাদের ওয়াজগুলো কাটিং করছে। করার পরে কিছু একটা বুঝাইতে যাবে, এটা না বুঝাই একটু 2-1 লাইন মনে করেন যেইটা দিয়ে কোনো কিছু বোঝাই যায় না, এই বিষয়গুলো কেটে নিয়ে এসে হুজুরদেরকে খারাপ করার জন্য, কালার করার জন্য, ইসলামের বদনাম করার জন্য, ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য তারা সম্প্রচার করতেছে। এই ধরনের মিডিয়া বাংলাদেশে থাকার কোনো দরকার। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের যদি ইসলাম নিয়ে এত চুলকানি হয়, ইসলাম নিয়ে যদি আপনাদের এত বেশি মাথা ব্যথা হয়, এই 90% মুসলমানের দেশে আপনাদের থাকার দরকার নাই। বাংলাদেশ থেকে বের হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান, আমি একটা কথা বলতে চাই আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমরা ডান হাত দিয়ে ভাত খাই, এই কথাটা আমি প্রায় মাহফিলে প্রায় জায়গাতেই বলি। সেইটা হচ্ছে এই যে আমরা ভাত খাই, আমাদের হাতে আঙ্গুল আছে 5টা, এইটা বৃদ্ধাঙ্গুলি, এরপরে এইটা একালো, এই 5 আঙ্গুলের 5টা কাজ। মনে করেন কারো উপর আপনার রাগ হয়েছে, অথবা কাউকে আপনি কটাক্ষ করতেছেন, কটাক্ষ করার জন্য আমরা কিন্তু বুড়া আঙ্গুল দেখাই অথবা কিনি আঙ্গুল দেখাই। এরপরে কারো উপর আপনার রাগ হয়েছে, কাউকে ওয়ার্নিং দিচ্ছেন, তখন এইভাবে দেখাচ্ছেন, এই
এরকম করে দেখা, এই লোকের কাজ হচ্ছে ওয়ার্নিং দেওয়া। এরপরে আমরা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করি তখন দেখবেন টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, টুইটার এসবে দেখা যায় স্টুডেন্টরা যখন ভালো রেজাল্ট করার পরে তারা এরকম করে 2 আঙ্গুল দেখায়, তাদের কৃতিত্বতা দেখায় দেয় যে আমরা ভালো রেজাল্ট করছি, 2 আঙ্গুল দেখায়। এখন এক এক আঙ্গুলের এক এক রকম কাজ যদিও, কিন্তু বলেন তো আমরা মুসলমান যখন ভাত খাই, ভাত খাওয়ার সময় 5 আঙ্গুল একসঙ্গে দিয়া এই 5 আঙ্গুল মুখের মধ্যে দিয়েই কিন্তু আমরা ভাত খাই, জোরে বলেন ঠিক কিনা? এরকম আমি বলতে চাই 5 আঙ্গুলের 5 রকম কাজ হতে পারে। তেমন করে আমরা এক একজন এক এক রকম দল করতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত ইসলাম করতে পারে, কেউ জাসদ করতে পারে, কেউ বাসদ করতে পারি, কেউ চরমোনাই করতে পারি, এক একজন এক এক রকম দল মত করতে পারি। কিন্তু আমরা ভাত খাওয়ার সময় 5 আঙ্গুল যেমন একত্রিত করে আমরা ভাত খাই, তেমন করে আমরা মুসলমান 90% মুসলমানের দেশে যেই দল করি না কেন, যদি আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই সব নাস্তিক মুরতাদদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি এই জন্যই বলি যদি ইসলাম নিয়ে চুলকানি হয়, এই 90% মুসলমানের দেশে ইসলাম নিয়ে চুলকানি করার দরকার নাই। আপনারা ভারতে চলে যান, অন্য দেশে ইসলামের বিরোধিতা করেন। বাংলাদেশে ইসলামের বিরোধিতা যারা করবে তাদের ঠাঁই, তাদের কবর দেওয়ার জায়গাও বাংলাদেশে দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য বলবো ইসলাম নিয়ে আপনাদের যত চুলকানি হোক, 71 টেলিভিশন বলেন, ডিবিসি বাংলা, ডিবিসি নিউজ বলেন, যত টেলিভিশন আছে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হুজুরদের পিছনে লাগেন না, আপনারা আজকে ইসলামের বিরুদ্ধে লাগেন না, আপনাদের ক্ষতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আগেই বলেন। আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে 71 টেলিভিশন যখন এইরকম নিউজ প্রচার করলো ওয়াজ মাহফিলের কারণে ধর্ষণ হচ্ছে, ওয়াজ শুনে যুবকরা ধর্ষণ করতে উদ্বুদ্ধ হচ্ছে, এরকম খবর প্রচার করার পরে বাংলাদেশের সব আলেমরা খেপে গেছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, মুফতি আমির হামজা ভাই, বজলুর রশিদ চাচা, যত বড় বড় ইসলামিক স্কলার আছে সবাই পোস্ট করছে যে এই মুহূর্ত থেকে আমরা সবাই এই 71 টেলিভিশনকে আমরা সবাই বয়কট করলাম, 71 টেলিভিশন আমরা আর দেখবো না। এই কথা বলার পরে মাত্র একদিনে 71 টেলিভিশনের সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 5 মিলিয়ন, 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ। একদিনে 50 লক্ষ থেকে 25 লক্ষ সাবস্ক্রাইবার হারিয়ে গেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে তাদের ফেসবুক পেজে ফলোয়ার ছিল সম্ভবত 3-4-5 মিলিয়ন, এরকমই সম্ভবত ছিল। ফেসবুক পেজও অর্ধেক কমে গেছে। প্রত্যেক মিনিটে একজন বলতেছে আমি পেশাব করতে গেছিলাম, সে দেখি 2.46 থেকে 2.22 হয়ে গেছে, মানে 4 মিলিয়ন 4 লক্ষ ফলোয়ার্স কমে গেছে পেশাব করার সময়ের মধ্যে। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ ইসলাম প্রিয় মুসলিমদের দেশে, বাংলাদেশে আইসে ইসলামের বিরোধিতা করবে, এটা বাংলার জমিনে বাংলাদেশের জনগণ কোনো সময় মেনে নেবে না। এই জন্য 71 টেলিভিশন হোক, 72 টেলিভিশন, আপনারা যেই হন না কেন, যা করবেন করেন, আপত্তি নাই, কিন্তু ইসলামের বিরোধিতা করবেন না, তাহলে বাংলাদেশে ঠাঁই হবে না, কারণ এইটা মুসলিমদের দেশ, যদি বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অতএব এই বিষয়গুলা বলার কারণ হচ্ছে আমরা নিজেরাও সতর্ক হই, যারা ইসলামের বিরোধিতা করবে। আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা আছে, আমি দেখতে পাচ্ছি এই যুবক ভাইরা কিন্তু সবাই ইউটিউব, ফেসবুক ব্যবহার করেন। আপনারাও এই 71 টেলিভিশনকে বর্জন করবেন, যাতে এরা ইসলাম বিরোধী কোনো সংবাদ প্রচার করতে না পারে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন।